দুপুরের খাবার থালায় যদি এরকম গরম ভাত, নিমপাতা বেগুন ভাজা আর সঙ্গে যদি এরকম আলু দিয়ে ডিমের ঝোল থাকে, তাহলে সেদিন তো আর বেশি কিছু রান্না করার দরকারই পড়বে না। হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করেছি আলু দিয়ে ডিমের ঝোল। তার জন্য সবার প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিলাম। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে থালায় তুলে নিলাম। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। জিরে আর গরম মশলা ভালোভাবে ভেজে নিলাম। এবার তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ কিছুটা ভাজা হয়ে এসেছে। এবার বেটে রাখা আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। বেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেলে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার মশলা প্রায় কষা হয়েই এসেছে। মশলা এবার ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। তাই জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে আবারও একবার নেড়ে নিচ্ছি, যাতে জলের সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায়। ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দেখছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও ভালো মতন হয়ে গেছে। তাই জন্য গ্যাস বন্ধ করে দিলাম। এখানে আমার আলু দিয়ে ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। তাই আমি তরকারি বাটিতে তুলে নিচ্ছি। আশা করছি আপনাদের এরকম আলু আর ডিম দিয়ে ঝোল রান্না করার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ডিমের ঝোল রান্না করার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।